ডেমরা যাত্রাবাড়ি সায়দাবাদ নিয়ে ঢাকা ৫ আসন রাজধানীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত হলেও নাগরিক সুবিধা বঞ্চিত এখানকার বাসিন্দারা। ভোটাররা বলছেন নির্বাচন এলেই প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে আসেন প্রার্থীরা, তবে অবস্থার কোনো পরিবর্তন হয় না। এর জবাবে বিএনপি ও জামায়াত প্রার্থী বলছেন নির্বাচিত হলে গ্যাস ও পয়ঃনিষ্কাশন সংকট বলে এখানে কিছুই থাকবে না। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র বাকি 10 দিন। ঠিক এই মুহূর্তে ঢাকা সহ ঢাকার আশপাশের শহর এমনকি সারা দেশে সর্বত্রই চলছে নির্বাচনী আলাপ আলোচনা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকা 5 আসনের ডেমরা এলাকার 70 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের যারা স্থানীয় যারা বাসিন্দা তাদের সাথে আমরা কথা বলবো। আমার পেছনে একটি চায়ের দোকান, চলুন যাওয়া যাক সেখানে তারা কি নিয়ে আলাপ আলোচনা করছেন। চায়ের দোকানে 3 ক্ষুদ্র ব্যবসায়ীর আড্ডা। তারা জানালেন নির্বাচন এলেই প্রার্থীরা নিয়ে আসেন নানা প্রতিশ্রুতির ফুলঝুরি, তবে তাদের সীমাহীন ভোগান্তিটা কখনো কাটে না। আমার ইমানের যে দাম 200 টাকা না, সারা জাহানের টাকা দিলেও তো এটা হয় না। বিগত দিনে অনেক এমপি বা দলের থেকে অনেক ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ওই আশাস্বরূপ ওরকম কোনো কাজ এখানে আমরা পাইনি। কেমন প্রার্থী চান এমন প্রশ্নের জবাবে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে পারবেন এমন প্রতিনিধি বেছে নেওয়ার কথা জানালেন এই শ্রমজীবীরা। মাদুর বেচি তাও বসে পড়ে, মানে কোনো জায়গায় রাস্তায় বেচবো, সে জায়গায় দাঁড়ায় বেচলো 50, 100, 200 এরকম চায় না। চালি কয় মারবো, এ করবো ও করবো। এই চাঁদাবাজের দরকার নাই। আগামীতে যে সুস্থভাবে দেশ চালাইবে, দেশ পরিচালনা করবে, সেরকমই প্রার্থীর আমাদের দরকার এখন। ডেমরা, যাত্রাবাড়ি, সায়দাবাদ ও মাতোয়াইল সহ এই এলাকা নিয়ে গঠিত ঢাকা 5 আসন। ভোটার 4,19,000-এরও বেশি আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী 11 জন। পুরো আসন জুড়েই চলছে তাদের ভোটের প্রচারের তোড়জোড়। চষে বেড়াচ্ছেন অলিগলি। এখানকার বিএনপির প্রার্থীর দাবি ভোটারদের সাড়া সবচেয়ে বেশি পাচ্ছেন তিনি, তবে কাউকে ছোট করে দেখছেন না। নির্বাচনটা জনগণ চেয়েছিল যে বিগত দিনের যত সংসদ সদস্য তারা এলাকা কিছু করতে পারে নাই, একটা পরিবর্তন চেয়েছে, নতুন মুখ চেয়েছিল। জনগণ আমাকে বেছে নিয়েছে, জনগণ আমাকেই ভোট দিয়ে পাস করাবে। 65 নম্বর ওয়ার্ডের প্রচারে ছিলেন 11 দলীয় জোটের জামায়াতের প্রার্থী কামাল হোসেন। এ সময় তার দাবি ন্যায় ও ইনসাফের প্রতীক হিসেবে দাড়িপাল্লাকে বেছে নেবেন এখানকার ভোটাররা। আমার প্রত্যাশার থেকে বেশি আমি সাড়া পাচ্ছি। এই ক্ষেত্রে প্রয়োজন একটা লেভেল প্লেইং ফিল্ড, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের জন্য আমাদের যে প্রত্যাশা, সকল প্রশাসনের সকল জায়গাগুলো 100% নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। ঢাকার এই আসনটিতে গ্যাস সংকট, পয়ঃনিষ্কাশন থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থাও অপ্রতুল। এসব সমস্যা সমাধানের পাশাপাশি কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতিও দিচ্ছেন প্রার্থীরা। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা।